আচ্ছা, প্রথম যে এখানে মন্দিরটা তৈরি হল, এটা কেমন করে তৈরি হলো? ওই যে মল্লিক পাড়ায় এক মালি আছে, তার নাম হচ্ছে সুরেন রায়। তো সুরেন ওই এদিকে বা দিনের বেলায় 12টার দিকে এদিক থেকে যায়, তখন এই পুলের নিচে মানুষ দুরুষ নাই, তাকে কথা বলছিল। কিভাবে বলল? যে মালি, তুমি আমাকে একটা বানিয়ে দে, তাহলে এখানে 10 জন আসি আমাকে পূজা করিবে, সেবা করিবে। তারপরে ও বলছে যে মানুষে আমাকে, তারপর মনে ভাবছে যে এটা মানুষের বোধহয় আমাকে গিয়ে কী করেছে। তখন কিন্তু এদিক ওদিক দেখে কাহো নাই। হ্যাঁ, তখন দেখে যে এটা ঠিক দেবতা। তখনই এর সামনে ছিল জিতেনের বাড়ি। জিতেনের বাড়িতে জিতেনদাকে ডাকি এই কথাটা বলছে যে, জিতেন দা, আমি ওইখানে নদীর পাড়ে ওটিখানে একটা হঠাৎ করে একটা অযোগ্য একটা জিনিস দেখলাম, শুনলাম, মানুষজনেরাই কথা বললো, আমাকে বানিয়ে দিলে, ঠাকুর বানিয়ে দিলে 10 জন পুজিবে। তো ঠিক আছে, আমি ঠাকুরটা এটা বানিয়ে দিম, তুই মারিয়া বলি পুজো। এই হতে আমাদের সৃষ্টি এখানে পূজা। তো এখানে আমরা 10 জন এখানে কিছু জানি না। তার মাহাত্ম্য, এই দোলার মাঝখানে অল্প ছোটো মোটো করেই পাথর বসে দিয়ে পূজা তৈরি করলাম। আর তারপরের থেকে ওই মালি ঠাকুর বানিয়ে দিল। তখন থেকে আস্তে আস্তে এই আমার গ্রাম থেকে ওই অন্য গ্রাম, অন্য অঞ্চল থেকে, আবার বাইরে থেকেও লোক আসে, এখানে পূজা সেবা করে যায়। এখন আস্তে আস্তে মেলাটা আমাদের খুব বড় হয়েছে। জীবজন্তুরও দেয়, গরু দান করে, পাটা দান করে, এগুলো দিয়ে যায়। এখন পর্যন্ত মোটামুটি সৃষ্টি থাকি ধরলে 35 বছর হবে। আচ্ছা, যখন এটা বড় হয়ে গেল, এটা থাকি ধরলে 2-1 বছর কম বেশি হইতে পারে। আপনার নাম? আমার নাম কমলাকান্ত রায়। কোন জায়গায়? এটার নাম হচ্ছে ধনিরামপুর 2, 13/17 পাট। মন্দিরটার নাম? মন্দিরটার নাম আগে ছিল দিব্যনাথ, না আগে ছিল ত্রিশূলেশ্বর ধাম। এখন যখন ভূমিদাতা যখন জমিটাকে এখানে তার নামে করে দিল, তখন হলো তার নাম হচ্ছে, ভূমিদাতার নাম হচ্ছে দিব্যনারায়ণ রায়। এই জন্য এটার নাম হচ্ছে দিব্যনারায়ণের তিথি, দিব্যনারায়ণ রায়।